চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডস্থ দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্ন এলাকায় ২৯০ জন জেলেদের মাঝে চাউল বিতরণ করেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সুযোগ্য সন্তান ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। ১১ মার্চ বুধবার সকালে চাউল বিতরণের কাজ সম্পন্ন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার, সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল সহ অনেক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী বলেন, কিন্তু আমাদের একটা মূল এজেন্ডা বিশাল পার্ট হলো যেটা ফ্যামিলি কার্ড, এটা একটা বিশাল বড় অংশ। সমাজে যারা পিছিয়ে পড়া আছে, গোষ্ঠীগুলো আছেন, তাদেরকে আমরা কিন্তু আস্তে আস্তে উঠিয়ে নিয়ে আসতে চাই। কারণ কোনো গোষ্ঠীকে পিছিয়ে রেখে আপনি রাষ্ট্র গঠন করতে পারবেন না, সেটা একটা বড় পার্ট আপনারাও। কাজে আমাদের একটা বড় চিন্তা ভাবনা হচ্ছে আপনাদেরকে ধীরে ধীরে আপনাদের জীবনের মানটা উন্নয়ন করা। ঠিক আছে, এই যে বিজিএফের চাল, এটা মাত্র এটা একটা পার্ট যেটা মৎস্য অধিদপ্তর দিচ্ছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই ইনিশিয়েটিভ, যেটা প্রতি বছরই ওনারা আছেন, এবং এই বছর 290 পরিবার পাবেন। ঠিক আছে, এই ওয়ার্ডে এবং আশা করি আমি ওনাদের সাথে কথা দিয়েছি যে আগামী বছর যেন আরো অনেকে আপনারা পান, যারা এই বছর হয়তো পাবেন না, এটার জন্য আমরা পরিসরটা বাড়াতে পারি ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা আপনাদের পাশে আছি। আমি আপনাদের যিনি বলেছেন, আপনাদের এখানকার নির্বাচিত যিনি সংসদ সদস্য, উনি বর্তমানে বাংলাদেশ সরকারের অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী। কাজে আমাদের কাছে সুযোগ আছে, অনেক কাজ আমরা হয়তোবা অনেক এলাকা থেকে বেশি সহজে আরো করতে পারবো। ঠিক আছে, কাজে আপনাদের সমস্যা, যে সমস্যাগুলো আমাদের করতে হলে আমরা ধীরে ধীরে করবো। হয়তো একদিনে সকল সমস্যার সমাধান হবে না। এই যে ভিজিএফ যে চাল বিতরণ, এটা হচ্ছে একটা উপায়। এর মধ্যে ধীরে ধীরে আমরা আরো কিছু সামাজিক কিছু ব্যবস্থা নিব, যেটার মাধ্যমে আপনারা উপকৃত হবেন। ফ্যামিলি কার্ড কিন্তু তার মধ্যে একটা। আমরা আশা করছি যেহেতু ৪১ নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে, খুব সহসাই এটা ৩৯ নম্বর ওয়ার্ডে চলে আসবে। ৩৯ নং ওয়ার্ডের অত্র এলাকার বিষয়ে সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেলের কাছে জানতে চাইলে তিনি বলেন, একটু সময় লাগবে। সবচেয়ে বড় বিষয় যে স্কুলে যে সমস্যাগুলো আছে, যেমন ইসমাইল সুকানি প্রাথমিক বিদ্যালয়, কাটাখালী প্রাথমিক বিদ্যালয়, নয়ারহাট প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদেজ প্রাথমিক বিদ্যালয় যা আছে, এগুলো অলরেডি আমরা লিস্ট করেছি। এগুলি পর্যায়ক্রমে এগুলি মান উন্নয়নের ব্যবস্থা করা হবে। রাস্তাঘাট সহ আর যেসব অবকাঠামো সমস্যা আছে, এগুলি আমরা স্টেপ বাই স্টেপ 5 বছরের কর্মপরিকল্পনাগুলি লিস্ট করছি। এগুলি আমাদের মন্ত্রী মহোদয় অলরেডি বলেছে জমা দেওয়ার জন্য। এগুলি আমরা খুব সহসা জমা দেব ইনশাআল্লাহ। খুব সহসা আপনার দৃশ্যমান কাজ দেখতে পারবেন। ধন্যবাদ। এ বিষয়ে চাউল বন্টন কমিটির সাথে কথা বলে জানা যায়, 290 কেজি চাউল 320 জন জেলেদের মাঝে বন্টন করা হবে। এখানে দুইটা শ্রেণীর মানুষ আছে। প্রথমটা হচ্ছে 17 সালে একবার মৎস্যজীবীর কার্ড হয়েছে এবং 2022 সালে মৎস্যজীবীর কার্ড হয়েছে। এর মধ্যে মৎস্যজীবীর কার্ডধারী আছে প্রায় 600+। কিন্তু আমরা মন্ত্রণালয় থেকে চাল পেয়েছি 290 জনের। তার মানে যাদের 17 সালে কার্ড হয়েছে তারা চাইলে বরাদ্দ আছে, আর যারা 22 কার্ড হয় তাদের চাইলে বরাদ্দ হয় না। তারপরে আমরা চেষ্টা করতেছি সবাইকে ভাগযোগ মিলে সবাইকে দেওয়ার জন্য, কিন্তু আমাদের টার্গেট 290 জন। আশা করি আমরা 300+ দেব। বরাদ্দ কম, 290 জনের বরাদ্দ আছে। আমরা মেনটেন করে দিচ্ছি আর কি, সবাইকে মিলে দিচ্ছি আর কি। সবাই তো জেলে মানুষ, অভাবী, এখন মাছ নেই সাগরে, কি করবে তারা? এখন আমরা তো কেউরা ফেলাই তো আর কেউরা দিতে পারি না। সবাই তো অভাবী, সবাই সাগর নিয়ে থাকে, কারণ সাগরে মাছ নাই। কিন্তু আমাদের বরাদ্দটা বাড়াইতে হবে, আমাদের বরাদ্দ কম। আমরা বর্তমান সরকারের কাছে আবেদন জানাবো যে আমাদের 600+ আমাদের জেলে পরিবার আছে নিবন্ধিত, আমাদের মৎস্যজীবীর যে চাইলটা, আমাদের চাইলটা যেন বাড়তে হয় আর কি। যেমন গুদামে যায়, ওরা আমাদেরকে বলে 208 নম্বর যাও, 205 নম্বর যাও। ওইখানে যে চালগুলো আছে এগুলো কিন্তু খাওয়ার উপযুক্ত না, এগুলো পোকা এবং এই নষ্ট চাউলগুলো কিন্তু জেলেদেরকে
আমাদেরকে বিজিএমের চালগুলো দেওয়া হয়। তার জন্য আমি কিন্তু মন্ত্রী সাহেবকে বলেছি আমাদের যেন খাওয়ার উপযুক্তভাবে যেন চালগুলো দেওয়া হোক।